গেছে, তাড়াতাড়ি চল, বেশিক্ষণ দাঁড়াবে না, চল না। কমরেড ট্রেন এসে গেছে, চলুন। দাঁড়িয়ে আছিস কেন? ট্রেনটা ছেড়ে দিল। দাঁড়িয়ে আছিস কেন? আমি চল না। কমরেড, এখন আমাদের কি পজিশন? যাওয়ার কথা নিজের বাড়ি, যেতে হবে জমির বাড়ি। বলেছিলি তুই কি জানিস না? পালাচ্ছিলি কেন? বলার ভয়। ও বললো সব কথা খেপে ফুটো সারে আছে, তেলে গুছিয়ে মেরে ফেলবে। গত 22 বছর কেউ আমাকে রাখতে রাখিনি, আর সেটা দেখার দুঃসাহস তুমি দেখিও না। আমি যদি জানতে পারি এর সঙ্গে তোমরা যুক্ত নও, তাহলে আমি নিজে তোমাদের বাড়ি পাঠাবার ব্যবস্থা করব। আর যদি পালাবো না, আমি কোথাও পালাবো না। আমি যতক্ষণ না মেয়েটাকে পাচ্ছি ততক্ষণ কোথাও যাবো না। ছোট, এটা গুদাম ঘরে আটকে রাখ। চল। আমরা ক্রিকেট ম্যাচ খেলেছিলাম, তুই 0 করলি, আমি 50 করে ম্যাচ জিতিয়ে দিলাম। চাপড়ে দিয়েছিল। মহাদেব, এদের উপর নজর রাখবি। ঠিক আছে। পালাবার চেষ্টা করলে ঘরের ভেতর জ্যান্ত পুঁতে নিবি। ছোট, ভাল লাগছে না। কোথায় ভাবলাম যে বাড়িতে একটু বেশি করে ভাত খাবো দুপুরবেলা, তা না। নাও, এখানে বসে বসে পুরো চাপ ছিল। আর একটু হলেই ট্রেনটা ধরে ফেলতাম। হ্যাঁ, তারপর তোদের মেয়েকে তোরা খোঁজ। সব তোর জন্য হলো। এই তুই হঠাৎ করে ফুল স্টপ হয়ে গেলি কেন? একটা মেয়েকে দেখেছি যেন স্বপ্নের মতো। ওকে দেখে আমি সব ভুলে গেলাম। এই আবির, এই শোন, একটা মেয়ে কিন্তু আমরা হিমশিম খাচ্ছি। হ্যাঁ, মরতে বসেছি। কে মেয়েটা? জানি না, বোধহয় ভগবান ওর জন্যই আমাকে এই গ্রামে পাঠিয়েছে। ওই মেয়েটাকে আমায় খুঁজে বের করতেই হবে। শালা তুই নিজেও মরবি, আমাদেরও মারবি, আমি শিওর। কর্কট লগ্নে ওর আর অজয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। কমরেড, কর্কট লগ্নে বন্ধুত্ব হলে কি হয়? ভোগে যায়। তুমি কি তোমার মাথা কেউ না? তাহলে আমাদের এখন কি পজিশন? আমরা এখন আইসিইউতে আছি। এরপর বাড়ির লোক চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করবে আমাদের জন্য। হাত পা বেঁধে বুঝতে পারবে না, বুঝতে পারবে রেখেছে। থামো, তুমি থামবে? সকাল হলো তো তুমি হরিনাম গাইতে শুরু করে দিলে। সাত সকালে কোথায় বেরিয়েছিলে শুনি? মন্দিরে গিয়েছিলাম। থাক, অত আর পূজা একটা করে কাজ নেই। তোর দিদিও তো অনেক বারব্রত করতো। কি হলো, কি লাভটা কি হলো? সেই তো সবার বুকে চুনকালি মাখিয়ে পালালো। ঘর থেকে যদি বেরিয়েছো না, তোমার ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো। বাইরে বেরোবো না তো কি? তুমি আমার হয়ে কলেজ যাবে? এই, এত লেখাপড়া শিখে সঙ্গে কোথায় বাঁচি দিবি রে তুই? এই নীলুকে আমি পই পই করে বলেছিলাম, দেখ মেয়েদের এত লেখাপড়া শেখাসনি, ভালো না, নজর লাগে। শুনলো আমার কথা? শুনলো? পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখো মেয়েকে। অত উড়ু উড়ু মন ভালো নয়। যখন যা চেয়েছিস তাই দিয়েছি তোদের। মেয়ে বলে কোনোদিন অবহেলা করিনি। সেই তোরা আমাদের মুখ পোড়ালি।